নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তৃপ্তি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে পাস্তা। তো দেখতেই পাচ্ছেন পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং আমি কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি একসাথেই পেঁয়াজ আর টমেটোটা কেটে দিয়ে দিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও মিডিয়াম সাইজের টমেটোটা ব্যবহার করেছি। খুব ভালোভাবে এখানে আমি ভেজে নেব। এই টমেটোর কালারটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আরও অন্যান্য সবজিগুলো আমি অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার টমেটোটা গলে এসছে। এবার এখানে আমি একে একে অ্যাড করেছি বিনস, গাজর। তারপর আমি খুব ভালোভাবে এখানে মিক্স করে নিয়েছি। এখন এগুলো একটু সেদ্ধ সেদ্ধ যখন হয়ে যাবে, অর্থাৎ একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন এখানে আমি আরও সবজি অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এবার অ্যাড করেছি একটা ক্যাপসিকাম। তো খুব ভালোভাবে এটাকেও হালকা করে ভেজে নেব। তো এখন আগেও বলেছি, এখনও বলছি, এই সমস্ত রান্নার পদ্ধতির ক্ষেত্রে কেউ কখনো এই ভাজা করার সময় কেউ নুন ব্যবহার করবে না। তো নুন ব্যবহার করলে কি এখানে সবজিগুলো দিয়ে জল বেরিয়ে আসবে, তখন ঠিক সবজির ফ্লেভারগুলো ঠিকঠাকভাবে পাওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বাঁধাকপিও অ্যাড করে নিয়েছি এবং বাঁধাকপিটা খুব ভালোভাবে মিক্সও করে নেব, যাতে একটু সব মাখা মাখা হয়, খুব ভালোভাবে টেস্ট যাতে আমরা পাই। তো এখানে আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে নেব। যেমন এখানে আমি ব্যবহার করেছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, এখানে আমি ব্যবহার করেছি সামান্য মিট মশলা এবং এখানে আমি ব্যবহার করব সয়া সস, চিলি সস, আর হচ্ছে আমাদের রেড চিলি সস, টমেটো সস, শেজওয়ান চাটনি। এই সমস্ত সব কিছু নিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এই মশলাটার সাথে। খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাটা। সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমাদের এখানে মিক্স করে নিতে হবে এবং এখানে অ্যাড করে নিতে হবে, এই পর্যায়ে যখন রান্নাটা চলে আসবে তখন আমি অ্যাড করে নিতে হবে এখানে পরিমাণ মতো নুন। এবং এখানে আমার পরিমাণ মতো নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সও করে নিয়েছি এবং রেডি হয়ে গেছে আমাদের পাস্তা। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।